আজকে আমরা যাব টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল রুমে। তো এর মধ্যে আমাদের একজন ফ্রেন্ড চলে আসছে লুঙ্গি পরে। আসলে মাসে মাথা বাঙালি বললেই চলবে না, লুঙ্গিতেও আছে বাঙালি, কলেজে কিন্তু লুঙ্গি পরে চলে আসছে। তো আমরা এখন কক্ষের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর কিছু মেশিনের সাথে আজকে আমরা পরিচিত হব, দেখি মেশিনগুলো কেমন। আমিও আগে কখনো যাইনি, আজকে প্রথম। রুম খোলার পরে সকলে জুতাগুলো বাইরে রেখে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমরা বড় একটি কক্ষের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মেশিন রয়েছে, এগুলো সাধারণত টেক্সটাইল প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। এরপর রয়েছে একটা মাইক্রোস্কোপ। দেখি মাইক্রোস্কোপে, আসলে মাইক্রোস্কোপে লাইন দেওয়া ছিল না, তাই কিছু দেখতে পারিনি। তো আমরা আস্তে আস্তে সকল প্রকার মেশিনের সাথে পরিচিত হব। প্রথমে যে মেশিনটা রয়েছে হলো ফেব্রিক ডেপ টেস্টিং মেশিন। এটির মাধ্যমে ফেব্রিক কত সুন্দর বা আকর্ষণীয়ভাবে ঝুলে থাকে তা জানা যায়। এরপর রয়েছে ক্রিম টেস্টার মেশিন। ক্রিম টেস্টার মেশিনতে ফেব্রিক হতে সুতা খুলে নিয়ে বিভিন্ন সূত্রের সাহায্যে ক্রিম টেস্ট করা হয়। এরপর রয়েছে টুইস্টার মেশিন। টুইস্টার মেশিনের মাধ্যমে সুতায় কী পরিমাণ পাক প্রদান করা হবে তা এটার সাহায্যে বোঝা যায়। এরপর রয়েছে বিসলেস ব্যালেন্স। এটির দ্বারা সুতার পাক সংখ্যা পরিমাপ করা যায়। এরপর রয়েছে ডিজিটাল র্যাপরিং মেশিন। এটি দ্বারা সঠিক দৈর্ঘ্যের সুতা নিখুঁতভাবে তৈরি করা যায়। এরপর রয়েছে একটি কুলিং টেস্টার মেশিন। কুলিং টেস্টার মেশিনের মাধ্যমে কাপড়ের গুণগত মান নিয়ন্ত্রণ করা যায়। এরপর রয়েছে একটি মাইক্রোস্কোপ। এটি দ্বারা কাপড়ের সঠিক রং ঠিক আছে তা দেখা হয়। এরপর দেখতে পাচ্ছি ফেব্রিক বেস রিকভারি। এটি দ্বারা মূলত কাপড় কুঁচকে যাওয়া প্রতিরোধ করে। এরপর রয়েছে একটি ইলেকট্রনিক ব্যালেন্স। এটি দ্বারা সহজে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় এবং কম্পিউটারের সাথে খুব সহজেই সংযোগ দেওয়া যায়। এরপর রয়েছে একটি টাম্বল ড্রায়ার। এটি সাধারণত ভেজা কাপড় শুকানোর জন্য মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আজকের মোটামুটি ল্যাবে পরিস্থিতি। তবে আরও দুটি মেশিন ছিল, আমি সে দুটি ভালোভাবে লক্ষ্য করতে পারিনি, তাই মেশিন দুটি সম্পর্কে খুব একটা ভালো ধারণা দিতে পারলাম না। আজকে এই পর্যন্ত ছিল, পরবর্তীতে আবার হয়তো নতুন কিছু দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।